সকাল বন্ধুরা, আমার কেস ফ্যামিলির সব বন্ধুদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। আমার কেস ফ্যামিলির সবাইকে স্বাগত। সকালে তো উঠে শুয়েই রয়েছি, ফ্রেশ হয়ে এসে শুয়ে রয়েছি। আর তোমাদের দাদাভাই ঘুমিয়ে গেছে, এক মন দিয়ে ঘুমিয়ে গেছে। মেয়ে কলেজে বেরিয়ে গেল, তারপর থেকে এটা কি কাজ ছিল, চায়ের কাপটা পুরো ধুয়ে রেডি করে রেখে এসেছি। এখন গিয়ে চাটা বানাবো, না উঠলে বানাতেই পারছি না, কী করবো, আর তো কোনো কাজ নেই। এখন তেমন শুয়ে পড়েছি, শুয়ে শুয়ে ফোন দেখিয়ে যাচ্ছি আর ডেকেই যাচ্ছি, কোনোটাই হচ্ছে না। এবার যাই, একা একটা চা বানিয়ে খেয়ে নেবো। ঘুমাচ্ছে ঘুমাক, যাবো বাজারে। চাটা খেয়ে তো সকালে টিফিনটা করলাম। সকালে টিফিন করে রান্না বসিয়ে দিয়েছি। রান্নার বাজার টাজার আজকে ঘরেই ছিল, বাজার থেকে বেশি কিছু আনি। তা ভাবলাম যে রান্নাটা আমি করবো, তাও দেরি হয়ে গেল। নিচে গিয়ে একটু দাঁড়ালাম, সকালবেলা 5টা মিনিট কোথাও দাঁড়ালে পরে দেখো কি রান্না বান্না করছি। আর আজকে তো মেয়ে বাড়িতে আসবে না। সজনের ডাঁটা করবো পোস্ত দিয়ে, আর এদিকে আবার ডাঁটা দিয়ে ডাল বসিয়ে দিয়েছি। ডাঁটা দিয়ে ডাল করব, আর লেবু তো আছে, গন্ধরাজ লেবু দিয়ে ভালোই লাগবে। আর আলু ভাজা করে নিয়েছি, নরম নরম করে বেশ সুন্দর করে আলু ভাজা করেছি। আর এই যে একটা ডিম সিদ্ধ রয়েছে তোমাদের দাদা ভাইয়ের জন্য, আর আমি একটা ডিম সিদ্ধ খেয়ে নিয়েছি। বেশি খাওয়া যাবে না, কেননা গ্যাস হচ্ছে, দুপুরবেলা আর খাবো না, তাই একটাই রেখে দিয়েছি, তোমাদের দাদাভাই খাবে। আর তেলাপিয়া মাছ রয়েছে ফ্রিজে, ওটা তোমাদের দাদাভাইকে দিয়ে দেবো, ওর জন্য মাছটা আনতে বারণ করলাম। আমার এইসব দিয়েই খাওয়া হয়ে যাবে, আর মাছের দরকার নেই। মেয়ে বাড়িতে আসলে তখন আবার কিছু রান্না করতে হতো, ও এইসব দিয়ে খেতে পারতো না। দেখো বন্ধুরা, রান্না বান্না কমপ্লিট, আর শুধু ভাতটা হচ্ছে। আর বাইরে কি বলো তো, মেঘ করে এসছে। এখন দেখো না, বিছনাটা গোছানো হয়নি, বিছনা গুছিয়ে ঘরটা মুছবো। আর বাইরে মেঘ করে এসছে, এদিকে ভাত হচ্ছে। ভাতটা হয়ে গেলে বাইরের কাজগুলো আগে সেরে আসবো। কতগুলো বাসন টাসন বেরিয়েছে, ওগুলো ধুতে হবে। ভাত হচ্ছে, আর বাইরেটা দেখো পুরো মেঘ করে এসছে। জামা কাপড় তুলে নিয়েছি, শুধু একটা গামছা মেলা আছে। গুড়ি গুড়ি বৃষ্টিও পড়ছিল। দেখো একটা পাখি উড়ে যাচ্ছে, অনুমান আছে। দেখো বন্ধুরা, রান্নাবান্না সেরে সব কাজকর্ম সেরে এই চান করে আসলাম। আর তোমাদের দাদাভাই খেয়ে সবে উঠে গেল। দেখো না, মাছ ছিল, একটা মাছ অর্ধেকটা খেয়েছে, অর্ধেকটা রেখে দিয়েছে। এখন আমি খাবো। আর মেয়ে তো আজকে আসবে না বাড়ি। এই যে একদিন খেয়ে হাত মুখ ধুয়ে আসলো, চেহারাটা দেখে। বন্ধুরা, দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে একটু শাড়ি পরেছি। একা একা কি করব বলো, ঘরের মধ্যে টাইমও কাটছে না, তাই শাড়ি পরে একটু রিলস বানালাম। আর তারপরে এখন চায়ের নেশা উঠেছে, ভীষণ মাথার যন্ত্রণা করছে, তো এখন একটু চা খাবো জামা কাপড় ছেড়ে। আর কি বলো তো, ভেবেছিলাম যে দোকানে যাব, তার গেলাম না। এই শাড়ি পরে এই ঘরে বসে এই কীর্তন করলাম। এখন চাটা খাই, তারপরে নিচে যাব। মিনু পিসি আসবে বাসন মাজতে, টাইমই কাটছে না। খাওয়ার পর থেকে আর কি একটু শুয়েছিলাম, তারপরে এটা ওটা করে না, একটু শাড়ি টাড়ি পরে একটু সাজুগুজু করি। কাল তো সরস্বতী পুজো, তা আমাদের বাড়িতে তো এবার পুজো হবে না, আমাদের তো কালা সুজ। তাই মেয়ে চলে গেছে মাসি বাড়িতে, আর কি হবে একা একা। আর কালকে তোমাদের দাদাভাইয়ের দোকানও বন্ধ দেবে, কালকে সারাদিন বৃষ্টি হবে। আমরা সারাদিন ঘরেই থাকবো, খাওয়া দাওয়া করব। কেননা আর আমাদের আর তো আর সরস্বতী পুজো বলে কিছু নেই, বিয়ে হয়ে গেছে, বয়স হয়ে গেছে। যাই হোক, জামা কাপড় টাপড় ছেড়ে চাটা বানাই।
কে কে চা খাবে চলে এসো, সন্ধ্যাবেলায় সবাইকে চা দেবো আর আমিও খাবো। আজকে আমি একা একা আছি, সব বন্ধুরা চলে এসো। 1 কাপ লিকার চা, সঙ্গে 2টো মেরি বিস্কুট। এর থেকে বেশি কিছু খাওয়া যাবে না, কেননা কফি খেতেও ইচ্ছা করছে, সবই ইচ্ছা করছে, কিন্তু প্রচণ্ড গ্যাস হচ্ছে। আর যাই হোক, শুভ সন্ধ্যা বন্ধুরা, চা বানিয়ে নিয়ে চলে আসলাম। আর তোমাদেরকে তো আগেই নেমন্তন্ন করেছি, কে কে খাবে চলে এসো। কে কে খাবে অবশ্যই কমেন্ট করে জানিও। একটা খেয়ে নিই, খেয়ে তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এখন চা না খেলে ভালো লাগছে না, সেই বিকাল থেকে এরকম করে বেড়াচ্ছি তো এখন মাথাটা ভীষণ যন্ত্রণা করছে। চা খাবো আর তারপরে একটু মেয়ে ফোন করেছিল, তখন ধরা হয়নি, মেয়ের সঙ্গে একটু কথা বলবো। গুড মর্নিং বন্ধুরা, আমার কেএস ফ্যামিলির সব বন্ধুদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। আমার কেএস ফ্যামিলিতে সবাইকে স্বাগত। দেখো, সকালে উঠে চা টিফিন সবই হয়ে গেছে, অনেক কাজকর্ম হয়ে গেছে, দেখতেই তো পাচ্ছ, বিছনা টিছনা সব গোছানো হয়ে গেছে। আর কটা বাসন টাসন বেরিয়েছিল, তাও ধুয়ে কাচা ধোয়া করে চলে আসলাম। এখন কি বলো তো, ঘরটা মুছবো। ঘরটা মোছার আগে যাব হচ্ছে একটু নিচেই যাব, দরকার আছে, তারপরে এসে ঘরটা মুছবো। তারপরে তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে একটু যাব বাজারে। আজকে সরস্বতী পুজো, সব বন্ধুদের সরস্বতী পুজোর শুভেচ্ছা জানাই। আর আমাদের বাড়িতে তো এবার সরস্বতী পুজো হবে না, বোনের বাড়িতে সরস্বতী পুজো হচ্ছে। ভিডিও কলে দেখলেই তো ওদের বাড়ির সরস্বতী পুজোটা ভালো করেই হচ্ছে। ওখানেও মেয়ে গেছে, মেয়ে ওখানে গিয়ে অঞ্জলি দিচ্ছে। ওর তো আর কোনো অসুবিধা নেই, ওর কাল অসুবিধা নেই, ওর জন্য বোনের বাড়িতে ও অঞ্জলি টঞ্জলি দেবে, ওইখানে আনন্দ করবে, তারপরে কলেজের পথে আবার বাড়ি চলে আসবে। তা যাই হোক বন্ধুরা, সাথে থাকো, দেখতে থাকো। আর আজকে দোকান বন্ধ আছে। সরস্বতী পুজোর দিন কি বলো তো, রান্নাবান্না করতেও ইচ্ছা করে না, তাই আজকে সকালবেলা শুধু টিফিনটা করেছি ঘরে, আমি একা মানুষ। আর দোকানে আজকে দুপুরবেলা রান্না হচ্ছে ওই খিচুড়ি। এক জামাইবাবুর বাড়িতে সরস্বতী পুজো হয়েছে, তা বাড়িতে খিচুড়ি করবে না, তা দোকানে আর কি সে বাজার করে দিয়েছে, আমাদের দোকানে খিচুড়ি রান্না হবে, তাই দুপুরবেলা খিচুড়ি খেয়ে নেব। আর দেখি বিকালে তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে কোথাও ঘুরতে যাই কি না। আর আমাদের চাকদায় তো ঘোরার জায়গা বলতে কিছুই নেই, এই মুকুন্দনগর এই টুকটাক জায়গা। যাই হোক বন্ধুরা, কাজবাজ শুরু করি। কাজবাজ তো অনেকই হয়ে গেছে, শুধু ঘরটা মুছে তারপরে তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে বাজারে যাব। বাজার থেকে এসে গেছিলাম বাজারে একটু দরকারে, তা সে দরকারটার মেটেনির জন্য তোমাদের সঙ্গে আর শেয়ার করিনি। ওই দোকান থেকে ঘুরে দোকানে খিচুড়ি রান্না হচ্ছিল, তারপরে এই যে তোমাদের দাদাভাই খিচুড়ি পাঠিয়েও দিয়েছে। খিচুড়ি, পাঁপড় ভাজা, বেগুনি, এটা হচ্ছে দুপুরবেলার খাওয়া আজকে। আর খিচুড়ি যদি নাও হতো তাহলে বিরিয়ানি কিনে এনে খেয়ে নিতাম, আজকে আর রান্নাবান্না করতামই না। সরস্বতী পুজোর দিন ইচ্ছা করে না রান্নাবান্না করতে। তা যাই হোক, খিচুড়িটা খেয়ে নিই, খেয়ে তারপরে দেখি একটু বেরোবো। দেখো বন্ধুরা, রেডি হয়ে নিয়েছি, একটা শাড়ি পরেছি, আজকে সরস্বতী পুজোর দিন, তাই যাই তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে একটু রাস্তা দিয়ে ঘুরে আসি। খাওয়া দাওয়া হয়ে গেছে, সবই হয়ে গেছে, আর বিকাল হয়ে গেছে, একটু ঘুরে টুরে চলে আসি। আমাদের দাদাভাই খাওয়া দাওয়া করে শুয়েছে, এখনও ওঠেনি। আমি ভাবলাম ছাদে গিয়ে তাহলে আমি একটু রিলস বানাই, তাই চলে আসলাম ছাদে। দেখো বন্ধুরা, সে তখন শাড়ি পরে রেডি হয়েছে বিকালে, তারপরে তোমাদের দাদাভাই ঘুমিয়ে পড়েছে, আর তখন আর যায়নি। তারপরে শুয়েছিলাম, শাড়ি টাড়ি খুলে কয়েকটা রিলস বানালাম ছাদে গিয়ে। তারপরে এখন গিয়ে মানে সন্ধ্যার পরে গেছি, একটু দোকানে গিয়ে বসলাম ঠসলাম, কোথায় আর ঘুরতে যাব বলো। আর এই যে একটা এগরোল নিয়ে চলে আসলাম বাড়িতে, এগরোলটা খাবো, খেয়ে আর রাত্রে আর কিছু নাও খেতে পারি, এগরোল খেয়ে হয়ে যাবে। আর কিছুই লাগবে না। আর তোমাদের দাদাভাই রুটি নিয়ে আসবে, রাত্রে রুটি খাবে,
আমার আর রুটি রুটি না হলেও হবে। যাই হোক, এগুলোটা খেয়ে নিই। আর মেয়ে ওই দিক থেকে ঘুরতে গেছিলো, মাসি টাসি সবাই মিলে হাবড়ায় পার্কে। হাবড়ায় তো তাও ঘোরার জায়গা আছে, আর আমাদের এখানে তো তাও নেই। কেননা আমাদের এখানে ওই গঙ্গার পাড়, মুকুন্দনগর এইসব জায়গা ছাড়া কোনো পার্ক, ভালো একটা জায়গা আমাদের চাকদাতে নেই। মেয়েরা গেছিলো ঘুরতে, ওরা ঘুরে টুরে বাড়িও চলে গেছে, ফোন করলাম। যাই হোক, খেয়ে নিই, খেয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। খেয়ে জামা কাপড় ছেড়ে ফ্রেশ হয়ে শোবো। যদি ঘুমিয়ে পড়ি আর তোমাদের সঙ্গে দেখা হবে না, আর যদি না ঘুমাই তাহলে পরে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। যাই হোক, এগরোলটা খেয়ে নিই।